এক রাখালকে যাইয়া বললেন, রাখাল, ও রাখাল, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর, এই দুম্বার মালিক তো আমি নই, এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে বেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও, তোমার মালিকেরে বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর, আমি আমার মালিকের এমন মন জয় করেছি, আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাঘে খাইছে, আমার মালিক আমারে কোনোদিন অবিশ্বাস করবে না। ওমর, আমি যদিও আমার মালিকের ফাঁকি দিব, কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? তাইলে বোঝা গেল, ব্যক্তি যত সম্মানী হোক না কেন, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আরে দেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন প্রেমিক দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার কর না কেন? আমার যুবক ভাইয়েরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর জোরে কর না, নরম না গরম? এজন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাজ মদ পান করা যাবে না। ঠিক কিনা কর? আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সি আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্যেও গাঞ্জা খায় না, গোপনেও গাঞ্জা খায় না, প্রকাশ্যেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। আল্লাহ ডাক দিয়া বলে, উম্মত, যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। তাহলে হারাম খাইবেন না হালাল খাইবেন? হালাল খাইলে দাম আছে না নাই? যেই ব্যক্তি হারাম খাইবো আর হারামের রক্ত শরীরে ঢুকে যাবে, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য যুবক আল্লাহকে ভয় করলে আল্লাহ বেহেশত দিবে কয়টা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা এই সূরা কোন জান্নাত কয়টা এই জন্য জান্নাত চাইতে গেলে গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব মা বাবার বুকে লাথি মারলে কতক্ষণ সুদ খাইলে ঘুষ খাইলে মা বাবারে কষ্ট দিলে তাইলে যদি আপনি জান্নাত পাইতে চান গো অন্তর ঠিক করা লাগবে জবান ঠিক করা লাগবে কথা বলেন ঠিক কিনা হাই রে ও বগলা খালের বাবা ও হবিগঞ্জের বাবা জবান খুলে করেন ইবাদত পাওয়ার মালিককে নামাজ না হইরা ক্যারাম বোর্ড খেললে মসজিদে যায় কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর হেক বুঝতে পারো এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড মারে ক্যারাম বোর্ডে মারো সিঙ্গেলে ক্যারাম বোর্ডে মারো অ্যাঙ্গেলে কবরে বাইরে বো সিঙ্গেলে কথা কোন ঠিক কিনা দুনিয়ায় দেখছুনি ফেসবুকে কত বন্ধু স্ট্যাটাস দিয়া দেখো কমেন্টস করে 12 জন কথা কানে গেলে আমার ফ্রেন্ড লিস্টের জায়গা নাই কিন্তু দেখে স্ট্যাটাস দিলে বাপ মইরা গেছে এরপরে দেখে 100 জনের বেশি কমেন্টস নাই বোঝা গেল এই পৃথিবীর বন্ধু সুখের বেলা বন্ধুর অভাব নাই দুঃখের বেলা বন্ধুর কোনো খবর নাই কথা কোন ঠিক কিনা আর যারা আইসিইউর ভিতরে আছে গো ঢাকায় যারা আইসিইউর ভিতরে আছে এরা জানে শ্বাসটা ফালানো কত কষ্ট এরা জানে প্রতিদিনের বিলটা গুনতে কত কষ্ট আর আল্লাহ আমারে তোমারে বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসায় রাখছে আপনারা জবান খুলে বলেন সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না না পরের জায়গা কইতাম নি বাজান আপনাদের কষ্টই বাজান আমি কিন্তু বাজান খুব পরিশ্রান্ত ঘুম নাই নিদ্রা নাই 26 তারিখ মনে আছে তো এই ফুলাফান মনে আছে তো যাইবেন ইনশাআল্লাহ 26 তারিখ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এটা কোনো রাজনীতি কোনো সমাবেশ না এটা একটা মুসলমান হিসাবে নৈতিক ঈমানি দায়িত্বে সেখানে যাবেন কথা বলেন ঠিক কিনা কথা কি রাইট নি ইসরায়েলের দুর্গ ভাঙ্গা চুরমার করে দিতে হবে ঠিক কিনা বলেন পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক সেলিম সাহেব কোনো অসুবিধা আছে নি আবার বাজান মেম্বার সাহেব অসুবিধা আছে হ্যাঁ এই বেশি লোক ওড়ায়েন না সাবধান এই বেশি লোক ওড়ায়েন না এই বেশি লোক ওড়ায়েন না প্লিজ প্যানেল স্টেজে ভাঙ্গা বলে পরে আপনাদের মান সম্মান যাবে কসনালাম তো এই লামো
যুবক নাম পরে জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রয় সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই পরের জায়গা